রাসেল ভাইপার আতঙ্ক এটা মিডিয়া সৃষ্টি। শুধু সাপের নাম ব্যবহার করে আমাদের বোকা বানানো হচ্ছে। মাঝখান থেকে আমরা হচ্ছি বলির পাঠা। হঠাৎ করে কেন এমন কথা বলছি আসুন জানি। তার আগে আপনাদের একটা প্রশ্ন করি, বলুন তো বিশ্বে কোন ভয়ঙ্কর প্রাণীর কামড়ে সবচেয়ে বেশি মানুষ মারা যায়? বাঘ, সিংহ, ভাল্লুক নাকি সাপ? উত্তর হচ্ছে মশা। কি অবাক হচ্ছেন? বিশ্বে প্রতি বছর মশার কামড়ে মারা যায় প্রায় 7 থেকে 10 লাখ মানুষ। তার মানে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হিসেবে সাপকে নয়, আমাদের মশাকেই বেশি ভয় পাওয়া উচিত। পরিসংখ্যান বলছে 2023 সালে বাংলাদেশে প্রায় 4,03,000 মানুষকে সাপে কামড় দিয়েছে, যার মধ্যে 7,511 জন মানুষ মারা গিয়েছেন। তার মানে গেল বছর প্রতিদিন প্রায় 20 জন মানুষ সাপের কামড়ে মারা গেছে। এত মানুষ মারা যাওয়ার পরেও গেল বছর কিন্তু এই সাপ নিয়ে কোনো আতঙ্ক ছড়ায়নি, মিডিয়ার বড় কোনো হেডলাইনও হয়নি, এটা জাতীয় কোনো ইস্যু হিসেবেও দাঁড়ায়নি। এই 7,000 মানুষের মধ্যে অর্ধেকই মারা যায় কেউটে সাপের কামড়ে, রাসেলস ভাইপারের কামড়ে নয়। তার মানে সাপ কামড়ানোর বিষয়টি সবসময় বাংলাদেশে প্রাণহানির অন্যতম একটা কারণ, যা হয় কেউটে সাপের কামড়ে। অথচ যত দোষ নন্দ ঘোষ। এই রাসেল ভাইপার সাপ নিয়ে মাতামাতি শুরু হয় গেল 1 মাস থেকে। এখন পর্যন্ত রেকর্ড অনুযায়ী গেল 1 মাসে 10 থেকে 12 জন মানুষ এই সাপের কামড়ে মারা গিয়েছেন। মানে 2023 সালের পরিসংখ্যান অনুযায়ী বিষয়টি অস্বাভাবিক কিছু নয়। তবে এক্ষেত্রে সবচেয়ে অস্বাভাবিক বিষয়টি হচ্ছে মিডিয়ার অ্যাটেনশন। মিডিয়া প্রাকৃতিক এই বিষয়টিকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়, যা আতঙ্ক ছড়িয়েছে সাধারণের মাঝে। চন্দ্রপোড়া বা রাসেলস ভাইপার সাপ আগেও বাংলাদেশে ছিল, এখনও আছে। তবে 1 দশক আগে মনে করা হতো এই সাপ বিলুপ্তির পথে। তবে হ্যাঁ, গবেষণা প্রতিষ্ঠান বলছে বিলুপ্ত হতে যাওয়া রাসেলস ভাইপার বা চন্দ্রপোড়া সাপের আধিক্য বেড়েছে। ধানের মাঠে পর্যাপ্ত খাবার আর অনুকূল পরিবেশ থাকার কারণে এই সাপের সংখ্যা গাণিতিক হারে বৃদ্ধি পাচ্ছে, যা একদম প্রাকৃতিক এবং স্বাভাবিক বিষয়। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে হঠাৎ করে অনলাইনে এত সাপ মারার ভিডিও কোথা থেকে এসেছে? আরে ভাই, 56,000 বর্গমাইলের এই দেশে আমরা 18 কোটি মানুষ। এত ঘনবসতিপূর্ণ স্থানে চলার পথে সাপের সাথে দেখা হওয়া অস্বাভাবিক কিছু নয়। এটা আগেও হতো, এখনও হয়। তবে আগে কেউ সাপ মারলে ফেসবুকে আপলোড দিত না, কারণ বিষয়টা ছিল অন্য 8-10টা কাজের মতোই স্বাভাবিক। আর এখন ধোঁড়া সাপ মেরেও ফেসবুকে আপলোড দেওয়া হয়, আর তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটাররা তো আছেনই। আমরা নিজেদের অজান্তে সাপ নিয়ে প্রয়োজনের তুলনায় অতি রঞ্জিত আতঙ্ক ছড়িয়ে আমাদের নিজেদেরই ক্ষতি করছি। ইতিমধ্যে অনেক জেলায় সাপের ভয়ে ধান কাটার শ্রমিক খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার অনেক জায়গায় রাসেলস ভাইপার মনে করে নির্বিষ ঘরচিতিসহ নির্বিচারে সাপ মেরে ফেলছে মানুষ। ফলে বাস্তুসংস্থানে বিরূপ প্রভাব পড়তে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রতিদিন এখন হাজার হাজার নিরীহ নির্বিষ সাপ, যেগুলো আমাদের প্রকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সে জাতের সাপগুলোকে নির্বিচারে মেরে ফেলা হচ্ছে রাসেলস ভাইপার মনে করে। রাসেলস ভাইপার নিয়ে যেভাবে আতঙ্কের কথা ছড়াচ্ছে, সেটা মূলত ভয় আর অপর্যাপ্ত জ্ঞান থেকে। আর যদি এই সাপ দংশনের পরে এর চিকিৎসা দেশে না থাকতো, তাহলে বিষয়টি অবশ্যই আতঙ্কের ছিল। তবে এই সাপের বিষের ওষুধ কম খরচেই সব জায়গাতেই পাওয়া যায়। হ্যাঁ, বিষয়টি সম্পূর্ণ ইগনোর করা যাবে না, তবে এত বেশি অ্যাটেনশন দেওয়ারও প্রয়োজন নেই। তাই আতঙ্ক না ছড়িয়ে সচেতনতা ছড়ান, একে অন্যের সহযোগিতায় দুহাত বাড়ান। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই লিখে জানাবেন, কারণ আপনাদের মন্তব্যগুলো আমরা খুবই গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে।